স্বপ্নে যদি আপনি ভয় পান তাহলে কি করবেন? আপনি ভয় পেয়েছেন স্বপ্নে, এখন আপনার 3টি আমল করতে হবে। সেই 3টি আমল করার পূর্বে অবশ্যই ওযু করে নেবেন। প্রথম আমল হলো 2 রাকাত সালাত আদায় করবেন, কারণ অনেক স্বপ্ন থেকে আপনার এমন অর্থ বহন করে যে আপনার নিজের জীবন ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। অনেক সময় আমরা যে গুনাহের কাজগুলো করি, এই গুনাহের কাজ করার কারণে বিভিন্ন স্বপ্ন থেকে আমরা ভয় পেয়ে থাকি। তাহলে যদি আমরা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে তওবা করতে পারি, মাফ চাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্ন থেকে কোনো প্রকার আপনার উপর বালা মুসিবত বিপদ আসবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার পাঠ করবেন 100 বার। 3 নাম্বার আমল হলো কোনো গরিব মিসকিনকে সদকা করে দিবেন। যেমন 100 টাকা সদকা হতে পারে, 50 টাকা সদকা হতে পারে, যেন আপনার জন্য আপনার জীবনে যেন কোনো মুসিবত না আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদাকাতুল বালা, যারা বেশি বেশি সদকা করে, যারা বেশি বেশি আল্লাহ তাআলার রাহে দান করে, তো তাদের কোনো মুসিবত আসে না। বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে। অতএব যদি আপনি এরকম স্বপ্ন দেখে থাকেন, ভয়ঙ্কর স্বপ্ন, সেই স্বপ্ন দেখার পরে যদি ভয় পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার করণীয় যে আমলগুলো, প্রথমে হলো 2 রাকাত নামাজ পড়তে হবে, এরপর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তৃতীয়ত, আপনি সদকা করে দিবেন যেন আপনার জীবনে কোনো মুসিবত না আসে। যদি আপনি সদকা করতে পারেন তাহলে এই সদকা করার কারণে আপনার জীবন থেকে কোনো মুসিবত আসবে না। এই স্বপ্নের কারণে যদি কোনো খারাপ অর্থ বহন করেই থাকে তাহলে কোনো প্রকার আপনার খারাপ কিছু হবে না, আপনার ব্যবসা লোকসান হবে না, আপনি বিপদে পড়বেন না, সংসার থেকে কোনো প্রকার কষ্ট দুঃখ এগুলো কিছুই আসবে না। আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিবে যদি আপনি আমার শেখানো 3টি আমল করতে পারেন। এই 3টি গুরুত্বপূর্ণ আমল খুবই কার্যকরী এবং পরীক্ষিত, কারণ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আপনারা যারা আছেন, যদি আপনি স্বপ্নে কোনো ভয় পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই 3টি আমল করে নেবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, তাদের নামাজ পড়তে কষ্ট হবে না। আর যারা নামাজ পড়েনি না, তারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমি বলবো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর যদি আপনি স্বপ্ন দেখেই থাকেন, যে আমলটা শিখিয়ে দিলাম, 2 রাকাত নামাজ পড়বেন, ইস্তিগফার এবং সদকা করবেন, এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যদি এই স্বপ্ন থেকে খারাপ কোনো অর্থ বহন করে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন এবং আমার কাছ থেকে সমস্ত বিপদ আপদ মুসিবতকে আপনি দূরে সরিয়ে দেন। আমার উপরে যেন কোনো মুসিবত না আসে, বড় কোনো রোগ দিয়েন না, রিজিকের অভাব দিয়েন না, সংসার থেকে বরকত উঠিয়ে নিয়েন না। এইভাবে কান্নাকাটি করে রব্বে কারিমের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, যদি আমরা এই ছোট আমলগুলো করি তাহলে কোনো প্রকার কষ্ট হবে না। স্বপ্ন থেকে কোনো দুশ্চিন্তা, স্বপ্ন থেকে কোনো খারাপ অর্থ বহন করবে না। এই আমলটা করার চেষ্টা করব। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আরেকটি কথা বলে রাখি, আপনারা দেখেছেন যে আমার এই চ্যানেলে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ভিডিও আপলোড করা হয়। আমার আরও অনেক ভিডিওগুলো আছে, আপনারা চেক দিয়ে দেখতে পারেন আমার চ্যানেল পেজে গিয়ে। স্বপ্ন ব্যাখ্যা নিয়ে অনেক রকম স্বপ্নের আমি তাবির দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। কিন্তু একটা স্বপ্ন দেখলেই যে সেই স্বপ্ন আপনার ভবিষ্যৎবাণী, আপনার জীবনে অর্থ বহন করবে তা কিন্তু নয়। এক একটি স্বপ্ন এক এক জনের জন্য এক এক অর্থ বহন করে। তো এই স্বপ্ন আপনার জন্য এই অর্থ বহন করবে তা কিন্তু সত্য নয়। এবং স্বপ্নের কথা, স্বপ্ন কখনো ভবিষ্যৎবাণী হতে পারে না। দ্বিতীয়ত, স্বপ্নের কথা কাউকে বলবেন না। স্বপ্নের কথা বলা সম্পূর্ণ নিষেধ, নিজের কাছে রাখবেন। যদি ভালো স্বপ্ন হয় শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার কাছে। আর যদি দুঃস্বপ্ন হয়, যে স্বপ্ন দেখে ভয় পাওয়া, এরপরে কষ্ট পাওয়া, স্বপ্ন দেখে কান্না করা,
এ জাতীয় স্বপ্ন হলে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে ক্ষমা চাবেন, মাফ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই বলে আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।